দিনহাটা এক ব্লক বিডিও অফিসের পাশে তৃণমূলের সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সোমবার সহায়তা কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি বিডিও অফিসের যে মূল গেট সেখানে গিয়েও শুনানিতে ডাক পাওয়া বাসিন্দাদের সাথে কথা বলেন সাংসদ। এদিন সাংসদ সেখানে গেলে তার সঙ্গে ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, তৃণমূল নেতা মন্ত্রী পুত্র শান্তনু গুহ, পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, তৃণমূলের দিনহাটা একে ব্লক সভাপতি সুধাংশু রায়, মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় থেকে শুরু করে অনেকে। এদিন সাংসদ বিডিও অফিসের সামনে শুনানিতে ডাক পাওয়া বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এ বিষয়ে কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে প্রতিনিধি সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারণ যারা BLA-2 তারা নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড। ইলেকশনের দিন যদি পোলিং এজেন্ট ভিতরে থাকতে পারে, কাউন্টিং এজেন্ট যদি গণনার দিন থাকতে পারে, তাহলে BLA-2 নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড, তারা কেন ভিতরে যেতে পারবে না? এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের লোকের ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত। এটা এই চক্রান্তের সঙ্গে নির্বাচন কমিশন যুক্ত, রাজ্যের সিও যুক্ত। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এই ধরনের নোংরামি ইলেকশন কমিশন, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন করেনি, এবার সেটা বিজেপির দলদাসে পরিণত হয়ে সে কাজটা করছে। অ্যাবাভ 80 যারা বয়স্ক ভোটার, তাদের বাড়িতে গিয়ে যদি ভোট নেওয়া যায়, কেন তাদের হিয়ারিংয়ে এখানে ডাকতে হবে? তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং কেন নির্বাচন কমিশন করছে না? নির্বাচন কমিশনের দোমুখ নীতি, 80-র উপরে বয়স হলে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া যায়, আর 80-র উপরের বয়স তাদেরকে এখানে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। সেই 50 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূর থেকে এসে সেই বয়স্ক মানুষটা নিজে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তাকে হিয়ারিংয়ে তার সামনে দাঁড়াতে হবে। এই দুমুখা নীতি নির্বাচন কমিশন একেবারে নিন্দনীয় কাজ করছেন, এটা অভিযোগ করা হচ্ছে।